I come from Northeast. While presenting the budget, the railway minister admitted that Kashmir and Northeast region, these two are very backward areas. And for that, several projects have been sanctioned in Kashmir. In that respect, we are not happy. There are mention of several projects in the Northeast in different states. But all these projects started earlier, going to be completed either in 11-12 or 12-13. Only one intercity train connecting Tezpur and another train, these two new train has been brought. এক বর্ণময় রাজনৈতিক অধ্যায়ের অবসান। বরাক উপত্যকার রাজনীতির আকাশে কবীন্দ্রপুর কাস্ত এমন এক নাম যা দীর্ঘ কয়েক দশক ধরে এক আদর্শনিষ্ঠ এবং সংগ্রামের প্রতীক হিসাবে ভাস্কর হয়ে রয়েছে। কোনো নেতার পরিচয় কেবল তার জয় বা পরাজয়ে সীমাবদ্ধ থাকে না, বরং তিনি যে আদর্শকে লালন করেন এবং সমাজের প্রান্তিক মানুষের কাছে নিজেকে কতটুকু পৌঁছে দিতে পারেন, সেটাই তার আসল মাপকাঠি। এই বিচারে কবীন্দ্রপুর কাস্ত ছিলেন এক বিরল ব্যক্তিত্ব। শৈশব থেকেই দেশভাগ এবং উদ্বাস্তু জীবনের লড়াই কবীন্দ্রপুর কাস্তকে মানসিকভাবে দৃঢ় করে তুলেছিল। জনসংঘের হাত ধরে তার রাজনৈতিক যাত্রা শুরু, যা পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টিতে এক মহীরুহে পরিণত হয়। বরাক উপত্যকার মতো প্রত্যন্ত অঞ্চলে যখন বিজেপির ভিত্তি অত্যন্ত নড়ে বড়ে ছিল, তখন প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে সংগঠনকে শক্তিশালী করার গুরু দায়িত্ব তিনি কাঁধে তুলে নিয়েছিলেন। শিলচর লোকসভা কেন্দ্র থেকে একাধিকবার জয়ী হয়ে তিনি প্রমাণ করেছিলেন যে সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ ছিল নিবিড়। বাজপেয়ী সরকারের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন বরাকবাসীর কাছে আজও এক গর্বের অধ্যায়। 8 July 2012 from Guwahati and 9 July 2012 when the train reached Naugachia station under Bhagalpur district of Bihar. Some antisocial elements snatched his bag containing valuable papers, laptops, etc. Pritam followed them unsuccessfully and lost complaint to the GRP Naugachia station. However, as per information, they did not take interest, and in the meantime, the train left the station and Pritam was standing stranded at the station. After that, he was missing. His mobile showed switched off. All possible efforts were made for his rescue, but in vain. His dead body was found on 15 July 2012 by the side of the railway line near Bhagalpur. Pritam was an MSc and a brilliant in all respects, who had the intention to serve the motherland as a scientist, but the antisocial vanished his high hope. This is not the first time that such heinous crime has happened in Naugachia. No, this is the, well, you can give the police case, this is the individual matter. No, this is very important. Very important, but that has circulated throughout the country. বিশেষ করে শিলচর লামডিং ব্রডগেজ রূপান্তর আন্দোলন বা মহাসড়কের দাবিতে তার সোচ্চার কণ্ঠ বরাক উপত্যকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি কেবল দলের নেতা ছিলেন না, বরং বরাক উপত্যকার বঞ্চনার বিরুদ্ধে এক শক্তিশালী আওয়াজ ছিলেন। আজকের দলবদল এবং ক্ষমতা সর্বস্ব রাজনীতির যুগে কবীন্দ্রপুর কাস্ত ছিলেন ব্যতিক্রম। নিজের আদর্শের প্রতি তার অবিচল আস্থা বর্তমান প্রজন্মের রাজনীতিবিদদের কাছে শিক্ষণীয়। কেবল রাজনৈতিক নেতা হিসেবেই নয়, একজন শিক্ষক এবং সুবক্তা হিসেবেও তার পরিচিতি ছিল সর্বজনবিদিত। সাহিত্যের প্রতি অনুরাগ এবং স্পষ্টভাষী স্বভাব তাকে দল মত নির্বিশেষে সবার কাছে
শ্রদ্ধার পাত্র করে তুলেছিল। ব্যক্তি কবীন্দ্র পুরকাস্তের প্রস্থান হলেও তার রেখে যাওয়া রাজনৈতিক দর্শন এবং উন্নয়নের লড়াই বরাক উপত্যকার মানুষের হৃদয়ে অম্লান থাকবে। একটি অঞ্চলের অনুন্নত যোগাযোগ ব্যবস্থাকে জাতীয় স্তরে তুলে ধরার যে সাহস তিনি দেখিয়েছিলেন, তা আগামী দিনের তরুণ নেতৃত্বকে পথ দেখাবে। তিনি শিখিয়ে দিয়ে গেছেন যে প্রতিকূলতার মধ্যেও সততা এবং নিষ্ঠা থাকলে সাধারণ মানুষের ভালোবাসা জয় করা সম্ভব। আজকে আমরা অত্যন্ত দুঃখিত যে একজন বরিষ্ঠ নেতা ছিলেন গোবিন্দ পুরকাইস্ত। আমরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা অনেকবারই করেছি। লোকসভার ইলেকশনে আমার বাবা প্রয়াত নেতা সন্তোষ মোহন দেবের সঙ্গে ওনার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, এবং আমি আশা করছি যে ওনার পরিবারের যারা সদস্যরা আছে, আমার ভগবানের কাছে প্রার্থনা থাকলে ওদের শক্তি দোক এই কঠিন সময়ে। গোবিন্দ পুরকাস্ত যিনি সর্বজনপ্রিয় নেতা ছিলেন, ওনার মরদেহে আমরা আজকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি জেলা কংগ্রেসের পক্ষ থেকে, এবং ওনার প্রতি আবার আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। তিনি ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করেছিলেন এই অঞ্চলে, পুরো আসামে, পুরো উত্তর পূর্বাঞ্চলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তিনবারের শিলচরের প্রাক্তন সাংসদ গোবিন্দ পুরকাইস্তজি গৌরবমন করেছেন। আমরা সবাই অনেক সমস্যায়, সুখে দুঃখে, যন্ত্রণায়, বেদনায় এনার কাছে এসেছি, শান্তি পেয়েছি। আজকে এখানে থেকেও শান্তি লাগছে যে তিনি আমাদেরকে সবাইকে জীবনে অত দিয়েছেন। আমি সকলের সান্ত্বনা, রাষ্ট্রকে এত দিয়েছেন, সমাজকে এত দিয়েছেন, ওনারা তার থেকে শুরু করে সবাইকে আমরা এই দুঃসময়ে যাতে ওনাদের ভগবান ওনাদেরকে সেই শক্তি দেন যে দুঃসময় কাটিয়ে উঠতে পারে, এবং আগামী দিনে সেই গোবিন্দ পুরকাইস্তর যে পথ দেখিয়ে গেছেন সন্তোষ মোহন দেব, গোবিন্দ পুরকাইস্ত, নুরুল হুদা, তাদের যে দেখানো পথ, সেই পথে আমরা যাতে আগামী দিনে বরাক উপত্যকাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে আপনারা দেখছেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা বলি পিতামহ, ওনার হাত দিয়েই আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে একদিন ভারতীয় জনতা পার্টির কাজ শুরু হয়। আজকে খুবই দুঃখজনক দিন। দেখুন, সবাইকে একদিন যেতে হবে। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা ভাবি যে উনি যদি আরও কিছুদিন থাকতেন, কিন্তু বয়স হয়েছে 95-96 বছর বয়স, যেতে হবে। অনেক দিন থেকে অসুস্থ ছিলেন, খুবই দুর্ভাগ্যজনক। আমরা আজকে খুবই ভারাক্রান্ত এখানে দাঁড়িয়ে আছি। আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির উত্তর পূর্বাঞ্চলে যিনি স্থপতি শ্রদ্ধেয় গোবিন্দ পুরকাইস্ত মহোদয় গতকাল বিকালে পরলোক গমন করেছেন, সেটা শুধু ভারতীয় জনতা পার্টির পরিবারের ক্ষতি হয়েছে এমন নয়, সেটা সমাজ এবং রাষ্ট্রের একটা বিরাট ক্ষতি হয়েছে। আজকে অত্যন্ত আমার জন্য বেদনার দিন, কারণ গোবিন্দবাবু কেবল আমার যে রাজনৈতিক গুরু ছিলেন তা নয়, ওনার সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক ছিল, এবং আজকের দিনে আমি দায়িত্বহীন ভাষায় বলছি যে আমি দ্বিতীয়বার পিতৃহারা হয়েছি। গোবিন্দবাবুর রাজনৈতিক জীবন শুরু হয়ে যেত 1975 ইংরেজিতে যখন কারাবরণ করেন। তার আগে উনি আরএসএসের প্রচারকও ছিলেন এবং সঙ্গে স্বয়ংসেবক ছিলেন। পরবর্তীতে উনি 1980 ইংরেজিতে বাজপেয়ীজি এবং সুন্দর সিং ভান্ডারীর এক টেলিগ্রামের পরিপ্রেক্ষিতে চাকরি ছেড়ে দিয়ে উনি ভারতীয় জনতা পার্টি তৈরি করার লক্ষ্যে আসামে আসেন, এবং
সমগ্র আসাম ঘুরে যখন কোন জায়গায় কোনো কমিটি গঠন করা সম্ভব হয়নি। গোবিন্দবাবু ছিলেন একজন অমায়িক ব্যক্তিত্ব। আজকে উনি আমাদের মধ্যে নেই। আমি মনে করি শিলচর একজন মহান ব্যক্তিকে হারিয়েছে। উত্তর পূর্বাঞ্চলে ভারতীয় জনতা পার্টি স্থাপকা কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের অভিভাবক, আর আজকে জেলা ভাইস প্রেসিডেন্ট প্রবীণ। আমরা আজ জেলা ক্রীড়া সংস্থার মাঠে আমাদের অতি শ্রদ্ধার উত্তর পূর্বাঞ্চলের ভারতীয় জনতা পার্টির সংস্থা, যিনি আমাদের অভিভাবক, আজীবন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ মহাশয়ের মরদেহ নিয়ে ডিএসএ ময়দানে রাখা হয়েছে। এখানে শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা করা হয়েছে। দলীয় কার্যালয়ে আমরা সকাল 10টা পর্যন্ত ওনার মরদেহ রেখেছিলাম 9:30 থেকে। সেখানে অনেকেই শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। আমরা সত্যি আজকে খুব শহরটা অভিভাবক শূন্য হয়ে গেছে। আমরা যাকে দেখে আমরা ছোট থেকে বড় হয়ে ওঠা, আজকে ওনার আদর্শে আমরা চলা। আমরা বলবো গোটা আসামে নয়, ভারতবর্ষে একটা বিশাল বড় একজন ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি। আর আমরা চাইছি যে কাকু যেখানেই থাকুন ভালো থাকুন। আজকে সমস্ত বরাকবাসী অত্যন্ত দুঃখিত আমাদের এই মহান নেতা বলবো, কারণ মইনুল চৌধুরী, সন্তোষ মোহন দেব, নুরুল হুদা, গোবিন্দপুর কাস্ত, এদের জন্যই বরাকের পরিচিতি সমস্ত ভারতবর্ষে। এইরকম উচ্চ পর্যায়ের নেতৃত্ব 95 ইয়ার্সে যিনি মারা গিয়েছেন, এটা বিরল। এরকম নেতৃত্ব ব্যক্তিত্ব সম্পন্ন বরাকবেলিতে যাতে আগামীতে উঠে আসে, সেটার আমরা আশা করব। আজকে সমস্ত ভারতবর্ষে বা আসামেও যে সংস্কৃতি আরম্ভ হয়েছে, সেই সংস্কৃতির থেকে অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি ছিলেন আমাদের গোবিন্দপুর কাস্ত মহাশয়। ওনার মৃত্যুতে আমরা মর্মাহত, ওনার পরিবারের সঙ্গে আমরা আছি, এই দুঃখে আমরা সামিল আছি। গোবিন্দপুর কাস্ত মহাশয় আজ আমাদের মধ্যে নেই, সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং উনি একজন শিক্ষক ছিলেন, এবং সেই হিসাবে ওনার ব্যবহারটাও অত্যন্ত মারাত্মক ভালো ব্যবহার ছিল। এবং ওনার কাছে কেউ গেলে খারাপ ব্যবহার বা খারাপভাবে কোনোদিন কাউকে কিছু বলেননি। এবং উনি আমাদের এই উপত্যকার কাজ করার জন্য অনেক চেষ্টা করেছেন। এবং সবচেয়ে বড় কথা হলো, যখন বিজেপির কোনো নামগন্ধ ছিল না, এই ভদ্রলোক এসে আজকে সমস্ত উত্তর পূর্বাঞ্চলে বিজেপির ঘাঁটি গেড়েছেন। এবং আজকে বিজেপির একজন মহান নেতা উনি আজকে আমাদের মধ্যে নাই। তা সত্ত্বেও আজকে উনি যতদিন জীবিত ছিলেন অনেক কাজ করে গেছেন, শেষ বয়সেও অনেক কাজ করার চেষ্টা করেছেন। আজকে উনি না থাকায় আমরা অত্যন্ত দুঃখিত। আশা করি উনি না থাকলেও আমাদের মনের মধ্যে থাকবেন। উনি একজন মহান নেতা হিসাবে, এবং আশা করি আমাদের বরাকের অনেক কাজ করেছেন আগামী দিনে। এবং আজকের এই দিনে উনি না থাকায় ওনার বিদেয়ী আত্মার প্রতি আমি সম্মান জানি। প্লাস সবচেয়ে বড় কথা, উনি আমার পাড়ার মানুষ। পাড়া হিসাবে উনি একজন গার্জিয়ান ছিলেন, এবং সেই হিসাবে ওনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করতাম। আজকে না থাকায় আমি অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। আমরা সবাই শোকাহত, মর্মাহত। আজকে আমাদের একজন অভিভাবককে আমরা হারিয়েছি, যিনি আমাদের একজন গার্জিয়ান ছিলেন। এবং বিশেষ করে আমার প্রয়াত পিতার সঙ্গে ওনার একটা খুব ভালো ক্লোজ রিলেশন ছিল। বাবা ওনাকে দাদা বলে বলতেন, এবং সবসময় আমাদের পরিবারের যে কোনো অনুষ্ঠানে উনি আসতেন। আজকে উনি আমাদের মধ্যে নেই। এই লসটা কোনোদিনই, এই ভ্যাকিউমটা কোনোদিন ফিল আপ হবে না। এবং আজকেও এই মুহূর্তে আমি ওনার আত্মার চিরশান্তি কামনা করছি, এবং ওনার পরিবার, ওনার যারা সাপোর্টার, ওয়েলউইশার, কলিগ, সবাইকে আমার সমবেদনা আমি জ্ঞাপন করছি। ঈশ্বর সবাইকে শক্তি দেও এই মুহূর্তে। গোবিন্দবাবুর চলে যাওয়া এরকম আমাদের জন্য একটা বিরাট ক্ষতি, নক্ষত্র পতন, এক যুগের অবসান।
আজকে ভারতীয় জনতা পার্টির আপনারা জানেন যে গতকাল আমাদের তাকে বিদায় নিয়েছেন ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা, মানে আমাদের সবার অভিভাবক গোবিন্দ পুরকায়স্থ মহাশয়। আজকে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ইএসএতে ওনার শবদেহ রাখা হয়েছে। জনসাধারণ যাতে ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে পারে সেই আয়োজন করা হয়েছে। গোবিন্দ জেঠু যেহেতু গতকালকে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, আর গোবিন্দ জেঠু ভারতীয় জনতা পার্টির আসামের প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ওনার মার্গদর্শনে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিকার রয়ে গেছে, কিন্তু যেইভাবে উনি ডেডিকেটেডলি দলকে, সমাজকে সার্ভিস দিয়ে গেছেন, সেটা অনুকরণ করে আমরা যদি কিঞ্চিত মাত্র সমাজ বা দলের কাজে আসতে পারি, তাহলে এটার জন্য আমরা ধন্য এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার আত্মার চিরশান্তি। গোবিন্দ পুরকায়স্থ একটা ব্যতিক্রমী ব্যক্তিত্ব। শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক, যেটা তদানীন্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে বুঝিয়ে শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক এখানে আনতে সক্ষম হয়েছিলেন। একটা সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার গোবিন্দ পুরকায়স্থ। আজ উনি নেই, কিন্তু যে মহাসড়ক উনি এনেছিলেন, সেটা যখন আমরা এই পথ দিয়ে চলব, যাতায়াত করব, ওনার স্মৃতি আমাদের হৃদয়ে, আমাদের মননে সেটা সবসময় জ্যান্ত হয়ে থাকবে। আমরা মনে করি এ ধরনের গোবিন্দ পুরকায়স্থের যে আদর্শ, যে চিন্তাধারা নিয়ে তিনি রাজনীতি করেছিলেন, আজকের প্রজন্মের যারা যুব এবং সমাজ এবং আজকের দিনের যারা রাজনীতিবিদ গোবিন্দ পুরকায়স্থের আদর্শ স্মরণ করে চললে দেশ এবং সমাজ উপকৃত হবে। National projects and general projects. I like to mention regarding one project which is so important, and perhaps thinking the importance of this project, Honorable Prime Minister in 2004 declared this project as a national project. And this is a railway line from Lamding to Silchar. I take the name of Lamding to Silchar because of this, though it is in the southern Assam, but it is so important. It is the connecting line of Tripura, Mizoram and Manipur. So long this is not being completed, virtually the trains running in this area is meaningless. They cannot run. But this gauge conversion that was foundation stone was laid by the then Prime Minister Honorable H.D. Devagura in 1997, and it was to be completed in 2007. Today, now it is 2012. As per report, it says that up till now 60% works have been completed. And you will be astonished to know that the railway department, particularly about a few weeks ago, I met the chairman railway board and I talked to him regarding this project, and he also assured me at that time also that this will be completed by October 2013. But when RTI are done and reply comes, the reply is otherwise. So it is a very mysterious one. When departmental officers or even the ministers, I met Honorable previous Minister Mohammadadi several times. I also met Trivedi, I also met the chairman railway board. All assured me that this will be completed by 13 and in 14